আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার এক মায়াবী জায়গায়, যার অপরিসীম সৌন্দর্য আমাদের প্রতি আল্লাহ সুবহান ও তাআলার এক বিরাট নিয়ামত। এই নিয়ামতগুলো প্রমাণ করে যে তিনি কত মহান, কত দয়ালু। এই বিল, এই আকাশ আর এই সবুজের সামরোহণ যেন পবিত্র কোরআনের সেই আয়াতগুলোর বাস্তব রূপ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন এবং তাতে চলার পথ তৈরি করেছেন। সূরা আল বাকারা 22 নম্বর আয়াত। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বানাআ। এখানে এলে মন প্রশান্তিতে ভরে ওঠে আর মনে হয় স্রষ্টা যেন নিজেই এই পৃথিবীটাকে সাজিয়েছেন। এই ঘরটি শুধু একটি ঘর নয়, এখানে আমার আর আমার বন্ধুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। কতদিন আমরা এখানে বসে সময় কাটিয়েছি যেখানে জীবনটা সহজ ছিল। আজ এই ঘরটি নীরব, আর সেই নির্মল বাতাস, সেই সবুজ প্রকৃতি কেমন যেন হারিয়ে গেছে আমাদের অবহেলার কারণে। এই সোনালী দিনগুলো আজ শুধুই স্মৃতি, কিন্তু সবুজের এই রূপ, এই নতুন জীবন যেন আমাদের আবারও মনে করিয়ে দেয় সবকিছু শেষ হয়ে যায়নি। এই পৃথিবীর এখনো অনেক কিছু দেওয়ার আছে, একটু চেষ্টা, একটু ভালোবাসার প্রয়োজন। সৃষ্টিকর্তার এই আকাশ আর তার গড়া এই গাছগুলো যেন আমাদেরই জীবনের একটা অংশ। এই সবুজই আমাদের নিঃশ্বাস, আমাদের আশ্রয়। আর এই যে ছেলেটা দেখছেন, এই মানুষটা আমার বন্ধু। আমরা দুজন স্বপ্ন দেখি এই পৃথিবীটা আবার আগের মতো সুন্দর হবে। আমাদের মতোই অনেকেই চেষ্টা করছে এই পৃথিবীটাকে বাঁচানোর, কারণ এই প্রকৃতি শুধু আমাদের নয়, আমাদের সবার। যে হাতে বীজ রোপণ করা হয় সেই হাতে আবার নতুন করে জীবন ফোটে। এটাই প্রকৃতির নিয়ম। এই গাছগুলোর দিকে তাকালে মনে হয় ওরা নীরব আমাদের বলছে এই পৃথিবীটা এখনো আছে, এখনো বেঁচে আছে। এই সংগ্রাম, এই মেহনত, এই সবই প্রকৃতির প্রতি ভালোবাসা। প্রকৃতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক আমানত, আর এই আমানত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।